বাংলাদেশ সীমান্তে খোঁড়া হচ্ছে বড় বড় গর্ত, আর সেই গর্তে বন্দুক নিয়ে তাক করে বসে আছে বাংলাদেশি সেনা। আর তাতেই উঠে গিয়েছে প্রশ্ন, তাহলে কি বাংলাদেশের ইউনূস সরকার ভারতের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে? তাহলে ভারত চুপ করে বসে থাকবে? কেননা দিন কয়েক আগেই একটা ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে বাংলাদেশের সেনারা বন্দুক হাতে নিয়ে যুদ্ধের মহড়া দিয়েছেন। আর সেটা দেখতে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, দেশের সেনা প্রধান। আর সেই বন্দুক থেকে চলেছে ঢাই ঢাই। আর এই সব দিকে একটাই প্রশ্ন বারবার সামনে আসছে, তাহলে কি এবার ভারতের সঙ্গে যুদ্ধ লাগলো বলে? এই বিষয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র আজ তাক বাংলাকে কি বলছেন শোনাবো আপনাদের। তবে তার আগে বলি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন কি বলছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র, তার সঙ্গে কথা বলেছিলাম, শুনুন। তো বিজিবি তারা সেখান থেকে তারা ঢিবি বানাচ্ছে এবং তারা বন্দুক টাক করে রেখেছে। বৈষ্ণবনগরের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, চাপাই নবাবগঞ্জের ছবিও আমরা দর্শকদেরকে দেখিয়েছিলাম। যে যে সীমান্তগুলো আছে সব জায়গাতে এই কাজটা হচ্ছে। এই ঢিবি তৈরি করার দরকারটা কোথায় বাংলাদেশের সেনার? তারা কি নিজেদেরকে লুকিয়ে তাক করার জন্য, নাকি তাদের অন্যরকম কোনো পরিকল্পনা বর্ডারে তারা করছে? আপনার কি মনে হয়? না না, এগুলো হচ্ছে প্রস্তুতি। এখন যেরকম ট্রেনিং পেয়েছে সে সেইভাবে প্রস্তুতি নেবে। এক হচ্ছে যে যখন এরকম সীমান্ত একটু উত্তেজিত হয়ে পড়ে, তখন যে নেসেসারি যে ডিফেন্স মেজার্স, তাহলে সেখানে কিন্তু করতে হবে আমাদেরও। এই জন্য বলছি যে এভরিবডি ইজ নট সো কম্পোজড অর কোয়াইট। দেয়ার আর পিপল দুই দেশের মধ্যেই যারা কিন্তু এট দি হিট অফ দ্য মোমেন্ট দে ক্যান ওপেন ফায়ার। কারণ আমার দেশের উপরে যে বলতে থাকবে এই করবে ওই করবে, there is a লিমিট অফ পেশেন্স অ্যান্ড টলারেন্স। এইটা হচ্ছে ঢিবির মানেটা কি, ঢিবির পেছন থেকে যদি ও দাঁড়িয়ে ফায়ার করে তাহলে কিছুটা ও প্রোটেক্টেড, কারণ অনেকটাই এতটা ঢিবি মাটি দিয়ে করেছে। যদি পেছন থেকে করে ওর দুটো জিনিস হচ্ছে, ও রাইফেলটা রাখার মতো ওর একটা ইয়ে পেয়ে যাচ্ছে এবং সেখান থেকে মারার মতো সে কিন্তু সেটা পেয়ে যাচ্ছে। এটাই কি হচ্ছে যে হি ইজ নট অনলি প্রোটেক্টিং হিমসেলফ বাট অলসো ট্রাইং টু হিট ইন এ ভেরি অ্যাকিউরেট ম্যানার। এইগুলো এটা সব জায়গায় হয়েছে। আমাদেরও মনে হয় যে অ্যাজ এ কাউন্টার মেজার উই শুড ডু। এখন সমীর বাবু, এবার যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, যে বাংলাদেশ তো ট্যাঙ্ক এনে রেখে দিয়েছে, তারা দেখিয়ে দিচ্ছে যে তারা প্রস্তুত। ভারত কি করবে? কারণ বৈষ্ণবনগরের ছবি আমরা দেখেছি, সেখানেও সেই একই অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে। ভারত কি তাহলে এবার সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটতে পারে এই বর্ডার এলাকাগুলোতে? আপনার দীর্ঘদিন সেখানে কাজের অভিজ্ঞতা রয়েছে, কি মনে হয় আপনার? এই সার্জিক্যাল স্ট্রাইক এটা যখন এই হলো, উরির ব্যাপারটা হলো, তখন এইটা আমাদের মানে লোকে বলতে শুরু করলো। বাট আদারওয়াইজ ইট ইজ এ কমান্ডো অপারেশন, কমান্ডো রেড। এখন আমরা সেই জায়গায় এখনো যাওয়ার সময় আসেনি। কারণটা হচ্ছে না ওদিকের না এদিকের যে কোনো রকমভাবে এই ধরনের ঘটনা ঘটেনি, যেখানে লোককে মেরে ফেলেছে, পালিয়ে গেছে, তারা তাদের যে টাস্ক দিয়েছিল ফিদাইন অ্যাকশন হয়েছে, এই ধরনের এখনো কিন্তু সেসব হয়নি। বাট অ্যাট দি সেম টাইম ইন্দিরা, যে আমরা কিন্তু উই শুড নট বি কমপ্লাসেন্ট। কারণ যে কোনো ছোট রাষ্ট্র হোক না কেন, তারা কিন্তু চেষ্টা করবে যে ইন্টিমিডিয়েট আর ইনস্টিগেট করতে, যাতে করে আমরা 2 রাউন্ড ফায়ার করে দিই এবং তাতে দেখা গেল 2 জন মারা গেছে। এবং এই যে জিনিসগুলো করছে, এইগুলো হবে সেই প্রস্তুতি যে ক্রলিং ট্রেঞ্চে, মানে এইভাবে যেতে হয় যেটা ট্রেঞ্চের ডাইরেক্ট যাতে গুলি না আসতে পারে, সেজন্য ওই ট্রেঞ্চগুলোকে বানানো হয়। আর বাংকার ইজ অল টুগেদার ডিফারেন্ট, যেটা আমি আগে বলেছি। এখন এই জিনিসগুলো যখন করছে, সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভাবা যেতে পারে, কিন্তু আমার মনে হয় না যে দ্যাট উড বি ভেরি ভেরি এফেক্টিভ। কেননা যেখানে হয়েছে ওয়েস্টার্ন থিয়েটারে, সেটা হচ্ছে তোমার এই 120, যেটা যেখান থেকে 10 জায়গায় একসঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক করেছে at a radius of 250 kilometers, and that was very very easy
কারণটা হচ্ছে এটা জঙ্গল আছে, হাইডিং এর জায়গা আছে, ইউ ক্যান টেক দ্য চপার, এবং সেখানে গিয়ে তারা করতে পারে। আর সার্জিক্যাল স্ট্রাইক কতটা কি হয়েছিল, আই এম রিফ্রেনিং ফ্রম মাইসেলফ ফ্রম মাই এনি কমেন্ট ফার্দার। কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে বার্বড ওয়্যার ফেন্সিং। উই ওয়ান্ট বার্বড ওয়্যার ফেন্সিং। এটা যেভাবে করতে হবে আমরা করতেই হবে। কারণটা হচ্ছে এখনো বোধহয় এইদিকে যেখানে ছাড়া হয়েছে বোধহয় 18 কিলোমিটার এই স্ট্রেচটাই বাকি, আদারওয়াইজ 300 কিলোমিটারের ওপর বোধহয় বার্বড ওয়্যার ফেন্সিংটা এখনো হতে বাকি আছে আমাদের এটা। এখন যেটা দেখতে হবে যে আসাম এবং ত্রিপুরা, মেঘালয়া, এইগুলোতে কি ধরনের অনুপ্রবেশ সেখানে হচ্ছে। কারণটা আমরা না হয় নিলাম, খুব এখানে খেটে খুঁটে সব কিছু করে করা হলো, বাট ইফ আদার এরিয়া ইজ নট দ্যাট প্রিপেয়ার্ড, তাহলে সেখান থেকে তারা যেখানে খুশি যেতে পারে। সেই জায়গাটাও মানে অল অ্যাট এ মানে করতে হবে যে আমাদের যাতে আমাদের যে ডিফেন্সটা 105 গজের বাইরে পেছনে যদি থাকে, আই হ্যাভ গট এভরি রাইট to prepare myself against any kind of misadventure from across. সুতরাং আমার মনে হয় যে এখানে সার্জিক্যাল স্ট্রাইকটা ঠিক আমার যতটুকু অভিজ্ঞতা ইজ নট দ্য রাইট টাইম, নাইদার ইট উইল বি ভেরি এফেক্টিভ। ক্রমশ চাপ বাড়ছে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপর। এদিকে এই মতো পরিস্থিতিতে দেশ ছেড়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। মূলত চিকিৎসার জন্যই তিনি বিদেশে গিয়েছেন বলে জানা যাচ্ছে। আর এরই মাঝে উঠে আসছে নয়া তথ্য। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার এবং সে দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভিতরে ভিতরে ভারতকে প্যাঁচে ফেলতে নানা ছক কষছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে বর্ডারগুলো রয়েছে, কখনো মালদা, কখনো উত্তর দিনাজপুর অর্থাৎ বালুরঘাট সীমান্ত, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই নানা অস্থির পরিস্থিতির খবর উঠে আসছে। আপনাদেরকে আরও একবার জানাই যে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বাংলাদেশ সীমান্তে এবার দেখা যাচ্ছে খোঁড়া হচ্ছে বড় বড় গর্ত, আর সেই গর্তে বন্দুক নিয়ে তাক করে বসে আছে বাংলাদেশি সেনা। আর তাতেই উঠে গিয়েছে প্রশ্ন, তাহলে কি বাংলাদেশের ইউনূস সরকার ভারতের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে? নাহলে ভারত চুপ করে বসে থাকবে? কেননা দিন কয়েক আগেই একটা ভিডিও সামনে এসেছে, সেখানেও দেখা গিয়েছে বাংলাদেশ সেনারা বন্দুক হাতে নিয়ে যুদ্ধের মহড়া দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।